শুভ সকাল বন্ধুরা। সকালে তাড়াহুড়োতে যদি এই রকম হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় সাধারণ দুটি উপকরণ দিয়ে, অনেকটাই আমাদের সুবিধা হবে। তাই বন্ধুরা, মাত্র 15 মিনিটে সকালে ব্রেকফাস্ট বানিয়ে নেওয়ার জন্য আমার সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখতে থাকো। সবাইকে ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। বন্ধুরা, একটাই অনুরোধ থাকলো, পাশে থেকে পুরো সম্পূর্ণ দেখার। খুব সহজে, খুব কম সময়ের মধ্যে আমি রেসিপিটা বানিয়ে নেব, খুব হেলদি। তাই আমি বেশি উপকরণও ব্যবহার করছি না, সামান্য দুটো উপকরণ দিয়েই আমি রেসিপিটা বানাবো। সঙ্গে থেকে দেখতে থাকো। দেখো, এখানে আমি দই নিয়েছি, বাড়ির দই, তাই কিছুটা পরিমাণ জল ছিল। ছাঁকনির মধ্যে দইটা দিয়ে কিছু সময় আমি রেখে দিয়েছিলাম পুরো জলটা ঝরে নেওয়ার জন্য, কারণ জল থাকলে এই রেসিপিটা বানাতে খুবই অসুবিধা হবে। এরপর দেখো, এখানে আমি একটা গাজর নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে এই রেসিপি। নিরামিষ দিনে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। বাচ্চারা সব সময় নতুন নতুন জিনিস খাওয়ার জন্য বায়না করে। খুব সহজে সামান্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। বাচ্চাদের টিফিনে খুব সহজে বানিয়ে দিতে পারবে। গাজরের সঙ্গে দিয়ে দিলাম চাট মশলা, সঙ্গে গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণ লবণ। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি কয়েকটা পিস পাউরুটি নিয়েছি। পিস পাউরুটিগুলো প্রথমে আমি গরম করে নিচ্ছি। দুই পাশ উল্টে পাল্টে গরম করে নিয়েছি। এরপর দেখো, এখানে একটা ননস্টিক কড়াই নিয়েছি, অল্প করে ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে বাটার, সাদা তেল যে কোনো কিছুই দিয়ে বানাতে পারো। আমি এখানে ঘি দিয়েছি। এরপর ওই পিস পাউরুটির উপর নিচে দইটা ভালোভাবে লাগিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি বানিয়ে নেব।
এইভাবে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা ডিম টোস্ট খাচ্ছে কি পাউরুটি খাচ্ছে বুঝতেই পারবে না। খুব সহজে খুব আনন্দভাবেই খেয়ে নেবে। উল্টে পাল্টে আমি 2 পাশ ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। আজ আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। আর যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমার একটা প্রায় রেডি হয়ে এসেছে। একই রকমভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নেব। সকালে বা সন্ধ্যায় ঝটপট নাস্তা বানাতে এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুব ঝটপট হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। একই রকমভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা তোমাদের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও নিজের পরিজন প্রিয়জনের সঙ্গে। আমার রেডি হয়ে গেল দই দিয়ে পাউরুটি। দই দিয়ে বানানোর জন্য এটা খেতে টকটক লাগবে, তাই একটু মিষ্টি চাট হলে খুব ভালো হয়। তাই এখানে আমি সস নিয়েছি, টমেটো সস। কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, খেতেও খুব দুর্দান্ত হয়ে থাকে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখেও অবশ্যই সবার খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে টাটা বাই।